হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 6-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা ক্লাস 6-এর যে বাংলা বই আছে সেখান থেকে অতিথি স্মৃতি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা ডিসকাস করতে চলছি। ওকে, তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ডিসকাস জানা থাকলে তোমরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন বানিয়েও লিখতে পারবে। তো এই যে অতিথি স্মৃতি কে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। মানে এখানে লেখক বলেছেন যে ডাক্তারের অনুমতি নিয়ে, মানে ডাক্তার বলেছেন তোমাকে একটু ঘুরে আসতে হবে। তো এখানে মানে লেখক দেওঘরে গিয়েছিলেন একটু ঘোরাঘুরি করার জন্য, মানে ওয়েদারটা চেঞ্জ হলে যদি শরীরটা ভালো হয়। বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোক জানে, আবার আবারও আসে। মানে বায়ু পরিবর্তন মানে একটা জায়গা থেকে একটা জায়গায় গেলে মনটা কীরকম চেঞ্জ হয় তোমাদের, মানে তুমি না খালি সবারই একটু আনন্দ ফুর্তি হয়, সেটা কিন্তু লোক জানে, আবারও আসে। আমিও এসেছি, মানে যেহেতু জানে তার জন্য সবাই ঘুরে। ঠিক আছে, এখানে লেখকও গিয়েছেন। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি, মানে চারদিকে দেওয়াল আছে বড়, আর ভিতরে একটা বাগান আছে, ওইখানে লেখক থাকেন। রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙ্গা একঘেয়ে সুরে ভজন শুরু করে, ঘুম ভেঙে যায়। দূর খুলে বারান্দায় এসে বসি। মানে রাত তো যখন 3টা বাজে, মানে কোন জায়গায় জানি একজন একটু মানে খারাপ কণ্ঠে গান গেতেছিল, তো ওই গানটা শুনে লেখকের ঘুম ভেঙে যায় এবং তিনি কী করে দরজা খুলে বারান্দায় চলে আসে। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। মানে আস্তে আস্তে সকাল হয়ে গেছে, পাখিরাও কী করে উড়াউড়ি করছে। ঠিক আছে, দেখতাম ওদের মধ্যে সবচেয়ে বুড়ে উঠে দোয়েল। মানে এখন লেখক বলছে যে পাখিদের মধ্যে সবচেয়ে বেশি তাড়াতাড়ি কে ওঠে, দোয়েল পাখি। অন্ধকার শেষ না হতে তাদের গান আরম্ভ হয়। মানে যে অন্ধকার শেষ হইব তখন ওদের গান শুরু হইব। ঠিক আছে, মানে যখনই মানে অন্ধকার শেষ হইব মানে সকাল হইব, তখন থেকে দোয়েল পাখির গান শুরু হবে। তারপরে একটি দুটি করে আস্তে থেকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি পাশের বাড়ির আম গাছে, এই বাড়ির বকুল কঞ্জে, পথের ধারে অশ্বত্থ গাছের মাথায়, সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। মানে এখন লেখক বলছে প্রথমত ঘুম থেকে ওঠে কে, দোয়েল পাখি। তারপর যখনই অন্ধকার শেষ হয়, মানে প্রায় শেষের পথে, মানে সকাল হয়ে গেল, তখনই কিন্তু প্রথম থেকে শুরু করলো কে, দুই একটা বুলবুলি পাখি, তারপর শ্যামা পাখি, শালিক পাখি, টুনটুনি পাখি। ঠিক আছে, আর সবাই কোথায় থাকতো এই পাখিগুলা, বাড়ির আম গাছে, এই বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারে অশ্বত্থ গাছের মাথায়। সকলকে কিন্তু কবি এখন মানে লেখক এখানে দেখতে পাননি, কিন্তু তাদের যে সাউন্ড প্রত্যেক দিন যখন শুনে তখন তিনি বুঝতে পারছেন যে তারা সবাই চলে এসেছে। ঠিক আছে, তো হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো। মানে হলুদ কালার একটা পাখি আছে, ওটাকে বেনে বউ বলে, সে একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটাই বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। মানে লেখক এখানে বলেছে যে দেওয়ালের উপরে একটা, মানে দেওয়ালের কাছে একটা গাছ আছে, ইউক্যালিপটাস গাছ, এটা সবচেয়ে উঁচু, মানে এই গাছের সবচেয়ে উঁচু ডালে প্রত্যেক দিন এই পাখিটি এসে কী করতো, বসে যেত, মানে একটা হাজিরা দিয়ে যেত। হঠাৎ কি জানি কেন 2 দিন এলো না, দেখে ব্যস্ত হয়ে উঠলাম, কেউ ধরলে না তো। মানে হঠাৎ 2-3 দিন ধরে পাখিটা আসছে না। তখন লেখকের মনে প্রশ্ন হচ্ছে, কেউ না আবার এখানে এটাকে ধরে নিয়ে যায়। এ দেশে বেদের অভাব নেই, পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু 3 দিনের দিন আবার দুটোকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল। এখন লেখক বলছে এই দেশে তো পাখি মারার মানুষ অভাব নেই, সবাই পাখিকে ধরে কী করে বেচে দেয়। কিন্তু ঠিক তার 3 দিনের পর যখন পাখিটা চলে আসে, তখন মানে এই দুইটা পাখি চলে আসে, তখন কিন্তু লেখকের মনে একটু শান্তি আসে যে না, পাখিগুলো ফিরে আসছে। এখন লেখক একটু শান্তি পেলেন। ওকে, দেখো এখানে লেখকের একটা ছবি আছে আর পাখিগুলোকে নির্দিষ্ট করে দিয়ে দিয়েছে যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, ছবির মধ্যে ছবিটা একটু ভালো করে গর্জ করে দেখবে, এখান থেকে অনেক কিছু একটা মানে প্রকৃতির সম্বন্ধে একটা আইডিয়া নিতে পারবে। ওকে, তারপর সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে, মানে যে দিনের কথা এখানে লেখক বলছেন ওই দিন কিন্তু সন্ধ্যা হয়নি, অনেক দেরি আছে। দেখি কয়েকজন বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে
যথা দ্রুতপদে বাসায় ফিরছেন। মানে তখন লেখক দেখছেন যে কয়েকজন বৃদ্ধ ব্যক্তি, তো ওদের মনে ক্ষুধা লেগেছে, তারা ওই ক্ষুধা মানে মেটাবার জন্য খুব তাড়াতাড়ি করে ওদের বাড়ির দিকে চলে যাচ্ছে। সম্ভবত এরা বাদ বেদিগ্রস্ত, সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। মানে এখন লেখক বলছে যে সম্ভবত মানে এই রাত্রি হবার আগেই, ঠিক আছে, মানে সন্ধ্যা নামার আগেই তারা ঘরে যাইব, তাদের প্রয়োজন ঘরে যাওয়াটা। তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই, আমিও একটু ঘুরে আসি গিয়ে। তখন মানে লেখক বলছে তাদের চলনে এত স্পিড, এত তাড়াহুড়া, তো আমিও একটু ঘুরে আসি ভাই থেকে। সেদিন পথে পথে অনেক বেড়ালাম। তখন লেখক সেদিন পথে পথে অনেক ঘুরছে, অন্ধকার হয়ে এলো, ভাবেছিলাম যে আমি একা একই, হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলছে। মানে যখন অন্ধকার হয়েছে তখন লেখক ভাবছে যে তিনি এখন একা। হঠাৎ তিনি চেয়ে দেখেন কি পিছনে একটা কুকুর আছে, সেও কিন্তু লেখকের পিছনে মানে হাঁটছে। বললাম কী রে, যাবি আমার সঙ্গে? তখন লেখক কুকুরকে বলল, কী রে, আমার সাথে যাবি? অন্ধকার পথটাই বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবি? এখন লেখক বললেন যে তুই কি আমাকে আমার বাড়ি অবধি পৌঁছতে পারবি? সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো, মানে কুকুরটা দূরে দাঁড়িয়ে লেজটা নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে। বললাম তবে আয় আমার সঙ্গে। পথের ধারে একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে। তখন লেখক বললেন যে ঠিক আছে চল তাহলে আমার সাথে আয়। লেখক যখন রাস্তা সাইডে লাইট দেখলো, লাইটে দেখলো যে কুকুরটা একটু বয়স্ক। পথের ধারে একটা আলতু দেখতে পেলাম, কুকুরটার বয়স হয়েছে কিন্তু যৌবনের একদিন শক্তি সামর্থ্য ছিল। মানে পথের ধারে যখন লাইট ছিল, লাইটের দিনে দেখলেন যে কুকুরটা এখন বয়স হয়েছে, কিন্তু যৌবনে কুকুরটা কিন্তু খুবই রুষ্টপুষ্ট ছিল। ঠিক আছে, তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো, কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না। আলু নিয়ে চাকর এসেও উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইলে বললাম না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘন্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথাও চলে গেছে। মানে লেখক কুকুরটাকে অনেক টাকাটাই করলো যে ভিতরে আসার জন্য, কিন্তু সে আসেনি। এখন যখন যখন গেট খুলতে আসলো তখন ওকে বলল যে গেট খুলতে যে আসলো, ঠিক আছে, তো সে বলল যে আমি এখন গেট লাগিয়ে নিই। তখন তাকে লেখক বলেন যে না, গেটটা লাগানোর কোনো প্রয়োজন নেই। সে যখন ঘর গেটের ভিতরে ঢুকবে তখন লেখককে জানানোর জন্য। কিন্তু লেখক শেষ পর্যন্ত কি একটা নিউজ পেলো, যে সে নিউজটা পেলো যে সে কিন্তু আসেনি, সে কোথাও চলে গেছে। ঠিক আছে, তো আজকের এই পার্ট 1-এ এতটুকুই তোমাদের সাথে ডিসকাস করলাম। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, এবং ডিসকাস পার্ট 2 ডিসকাসটা আমি খুব তাড়াতাড়ি করে দেবো। তোমরা এই পার্ট 1-এর মধ্যে আশা করি অনেক কিছু বুঝে গেছো। আর যদি ডিসকাস ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তাহলে নতুন কোনো ভিডিও যখন আপলোড হবে তুমি সঙ্গে পেয়ে যাবে। তুমি আজকে ক্লাস 6-এ পড়ো, মনে রাখবে তুমি যে ক্লাস 6-এ পড়ো, তোমার সাথে আমার এই যে একটা কন্ট্রাক্ট, ঠিক আছে, তোমার সাথে এই কন্ট্রাক্ট থাকবে ক্লাস 12 অবধি। ঠিক আছে, এটা মনে রাখবে। তুমি যদি আর্টস নিয়ে পড়াশোনা করো তোমার সাথে আমার ক্লাস 12 অবধি কিন্তু একটা কন্ট্যাক্ট থাকবে। কী কন্ট্যাক্ট থাকবে? তোমাদের হেল্প আমি 100 বার করব। তো আশা করি বুঝে গেছো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।